সুন্দরবনের এই জনপদে সকালবেলা সূর্য ওঠে লবণাক্ত হাওয়ায় আর সূর্য অস্ত যায় দীর্ঘশ্বাসের মধ্য থেকে। এখানে যে সকল নারীরা রয়েছেন, অধিকাংশ নারীদের নামের পাশে একটি শব্দ প্রকোপ আকারে বসে গিয়েছে, তার নাম বাঘ বিধবা। বনের বাঘের আক্রমণে স্বামী হারানো এ সকল নারীদের জীবন কাটছে লাঞ্ছনা, বঞ্চনা, অবহেলার মধ্য থেকে, এবং তাদের জীবনের মধ্য থেকেই সৃষ্টি হচ্ছে অন্যতম একটি দুঃখের গল্প। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন বাঘ বিধবাদেরকে নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ জানবো তাদের মনের কথা এবং তাদের এই অবহেলিত হওয়ার গল্প। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। জীবিকার টানে প্রতিদিন এখানের জেলে, মওয়াল আর বাওয়ালিরা ঢুকে পড়েন বনের গভীরে। কিন্তু বাঘের হঠাৎ আক্রমণে অনেকেই আর ফিরে আসেন না ঘরে, দেখেন না প্রিয়জনদের মুখ। নাম জাহানারা। আমার 2009 সালে বাঘের আক্রমণে জঙ্গলে যেয়ে মাছ ধরতে যাই আমার স্বামী মারা যায়। তখন আমার দুটো বাচ্চা ছিল, অনেক ছোট। ছেলেটার বয়স ছিল 7 বছর, মেয়েটার বয়স ছিল 2.5 বছর। ওদের নিয়ে হয়তো তখন খুব কষ্ট করি, আমার সংসার চালাতে খুব কষ্ট হয়ে যেত। আমি হালিম মোহাম্মদ আলিমা খাতুন। আমার স্বামী 2007 সালে বাঘে ধরে মারা গেছিল। নদীতে মাছ ধরতে গেছিল, যাই মারা গেছিল। সেখান থেকে এই পর্যন্ত অনেক কষ্ট উপার্জন করে এই পর্যন্ত খুব কষ্ট করে আইছে এই 18 বছর। তারপরে আইসে আশিক ভাই আমার খুঁজি নাম নিয়েছিল, নেওয়ার পরে এটা এই চায়ের দোকান করে দিয়েছে। এতে করে এখন আমি সবার লোক। স্বামী হারানোর পর শুধু মানসিক শোকই নয়, নেমে আসে অর্থনৈতিক দুর্দশা। অধিকাংশ পরিবারের নেই জমি জমা বা বিকল্প আয়। অনেকে দিনমজুরি করেন, কেউ কারো বাড়িতে কাজ নেন। কিন্তু সামাজিক কুসংস্কারও পিছু ছাড়ে না, অপয়া তকমা গায়ে মেখে বেঁচে থাকতে হয় এই বাঘ বিধবাদের। বাঘ বিধবাদের বিষয়ে জানতে চাইলে স্থানীয় একজন জনপ্রতিনিধি শরীফুল আলম জানান, সরকারি সহায়তা থাকলেও তা পর্যাপ্ত নয়। টেকসই পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান আর সামাজিক সচেতনতা, এই তিনটে জিনিস বাঘ বিধবাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। জঙ্গল পরিষ্কার করেই আবাদ করা। এই এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সুন্দরবনের উপরে নির্ভরশীল। এর বাইরে যেটুকু আছে সেটুকু এলাকায় ঘের, বেড়ি, পুকুর, মানে এক কথায় বলা চলে হলে কৃষক। তো এই এলাকায় যারা বাঘ বিধবা খুব অল্প সংখ্যক, 165 জন। আমরা চাই, কিংবা আমরা একজন জনপ্রতিনিধি কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে সরকারি তরফ থেকে এই অল্প সংখ্যক মানুষদের যেন স্থায়ী কোনো ঠিকানা দেওয়া হয়, যেমন তাদের চায়ের দোকান কিংবা মুদিখানা দোকান কিংবা তাদের সেলাই মেশিন দেওয়া হয়। এরকম এমনভাবে এদের প্রতিষ্ঠিত করা উচিত যে তাদের জন্য বাইরে মানুষের কাছে হাত পাততে না যাওয়া লাগে, ত্রাণ সামগ্রী যেন না নেওয়া লাগে, এরকম একটা পরিস্থিতি তাদের করা উচিত। সর্বোপরি যে বিষয়টা, এই যে অল্প সংখ্যক মানুষ, এদের একটা ডাটাবেজের ভিতরে আনা উচিত বলে আমি মনে করি আর কি। বাঘ সংরক্ষণে কাজ করছে বন বিভাগ, এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি। রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ, তবে স্থানীয় নিরাপত্তা আর জীবিকা বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। যে কয়রা উপজেলার যে সুন্দরবনের যে অংশ, সে সুন্দরবনের উপরে মূলত এই অঞ্চলের মানুষজন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অধিকাংশ মানুষই নির্ভরশীল। সেই প্রেক্ষাপটেই এখানকার যে সকল মানুষ পূর্বে বাঘ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের পরিবারের যে অন্যান্য সদস্যবৃন্দ যাদের স্বামী হারা হয়েছেন এই বাঘ দ্বারা আক্রান্ত হয়ে, তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা আমরা প্রদান করে থাকি। বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে সহায়তা প্রদান করি, এবং এর পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো তারাও সহযোগিতা করে থাকে। সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা আসলে নাগরিকদের জন্য প্রদান করে থাকি, সেই সুযোগ সুবিধাগুলোই মূলত তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রয়োগ করে থাকি। বাঘ বাঁচবে, বন বাঁচবে, তার সাথে বাঁচতে হবে এই জনপদের মানুষকে, এমনটাই সকলের প্রত্যাশা। আর কোনো নারীর নামের পাশে যেন বাঘ বিধবা শব্দটি প্রকোপ আকার ধারণ না করে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজর রাখা জরুরি। কয়রা এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।